আদমরে বাদ দিয়ে কথা বলি নাই। হ্যাঁ রাখো, আপনি বললেন নবীর উম্মত কারা, হাত উঁচা করলো। আদম সন্তান কারা, তো অনেকে দেখলাম হাত আবার উঠেই নাই। হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে। একটা প্রশ্ন করেছিলাম, যাও বাবা তুমি যাও 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 চাটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমার জয় দিলে বাবা এটা বেশি করে খাওয়াস। না যার মধ্যে আল্লাহর সুরত, যার মধ্যে আল্লাহর স্বভাব, যার মধ্যে আল্লাহর রুহু, তিনি গন্ধম খাবে কেন? খাইলেন, 350 বছর কাঁদলেন। মা হওয়ার ফর্মটা কি ছিল? তারপরে বলছেন, বলার পর আবার বলছেন যে আপনার মুখের কথাটা ঠিক হয় না। শোনেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আদমের গুনাহ তওবা কবুল হয় নাই। আদম যেমন গন্ধম খেয়েছে না, কোরআন শরীফের মধ্যে আছে, ক্ষমা হইল কিভাবে, এটা কোরআন শরীফে থাকবে অবশ্যই। কি বলেন? আদম যে গন্ধম খেয়েছে, 350 বছর কান্নাকাটি, বা 340 বছর, 312 বছর, বিভিন্ন রাবি লিখছে, এটা কোরআনের তাফসীরের মধ্যে আছে। কিন্তু মাফ হইল কিভাবে, এটাও তো থাকার কথা কোরআন শরীফে, ঠিক না? আছে। আমি সেই গান করি না, আমি কাউকে ঠকাবো এরকম মন মানুষের যদি আল্লাহ যদি আমার গান বন্ধ করে দেয়। আমি এরকম গান শিখিনি, আমার উস্তাদ আমার গুরুজন শেখায়ও না। মানুষকে কিছু জানাতে হবে, শিল্পের দায়িত্ব মানুষকে কিছু সঠিক সত্যটাকে উদ্ঘাটন করা। সূরা বাকারার 37 নম্বর আয়াত, কোন সূরার নাম বলছি? কোন সূরা? বাকারা, আয়াত নাম্বার কত বলছি? 37 নম্বর আয়াত। 350 বছর কাঁদলেন, কান্নাকাটি করবার পরে আল্লাহ মাফ করে না। আল্লাহ তো মাফ করতে পারবেও না। তাহলে আল্লাহর এই কথাটা বাদ হয়ে যায়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা একটু বসেন, কয়েকটা কথা। এখন তো সময়টাও একেবারে আমাদের খুব একটা ভালো টাইম। ছোট আল্লাহ তাআলা আদমের কান্না থেকে দয়া হয়, কিন্তু মাফ করতে পারে না। আল্লাহ কি করলেন? আল্লাহ কিছু বাণী শিখিয়ে দিলেন। ও আদম, তুমি এই বাণীগুলিকে তুমি আগে শিক্ষা গ্রহণ করো। ফাতালাক্কা আদামু আলাইহা মিন রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আমি এত মাকরাজ মুকরাজ বুঝি না। আরবি আপনি বলেন, এটা ভালো। শিল্পী যেটা জানা উচিত, এটা শিল্পী যদি এক রাত্রের মধ্যে 10টা কোরআন রেফারেন্স করতে না পারে, ওরে যে গান দেওয়া পাপ হইব। ওরে দিয়ে গান দেওয়া পাপ হবে। ডিজে গান দিবেন তার সে তাও বল। একটা শিল্পী যদি 10টা কোরআনের রেফারেন্স করতে না পারে, তাফসীর করতে না পারে, তার গান দেবো কে? ভালো
অনেকদিন পরে আমি আপনাকে দোয়াই যাদের সাথে গান বাজনা করি আপনাকে দেখছি, অনেকগুলি বিষয় আপনি বলছেন, ভালো লাগছে। আমি এটা ভালোবাসি। এবার আসেন আদমকে শিখাইয়ে এই আয়াতটা। আদম যখন এই আয়াতটা মুখস্থ করে আল্লাহর কাছে হাত পাতলেন, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা নবীজি বেশি বেশি সাহাবাদের মধ্যে বলতেন। যাকে রাসূল মুফাসসির বলা হয় উনি হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ। আরেক কথা মনে পড়ছে, মাথা নাড়ায় না, মাথা নাড়ায় না। ওই যে আগে একটা প্রশ্ন, কা গেছে না? আচ্ছা, আবু বকর সিদ্দিক নবীর জামাই না, শ্বশুর না? মাওলা আলী ওনার জামাই না? আচ্ছা, জামাই শ্বশুরের কি করবো? কথা বলেন না কেন? আব্বা হোক আর বাবাজি বলুক, আর ওই আগে মিয়া সাপনা কি করতো, তাই না? আচ্ছা, শ্বশুর তো জামাই রে জামাই করে ডাক দিব, কি জামাই কেমন আছে, তাই না? আচ্ছা, মেয়ে বাবারে কি বলবে? বাবা। স্ত্রী স্বামীরে কি বলে? হয় বলবে শুনছো নাকি, না হইলে বলবে আমাকে হালিমের বাপে কহিনে যাও। কোন একটা দলিল কেউ দিতে পারলে গান করবো না। আবু বকর সিদ্দিক কোনদিন নবীর জামাই বলে নাই, বলছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাওলা আলী জামাই, শ্বশুরকে কোনদিন শ্বশুর বলে নাই, বলছি ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা হলো বাবা। কোন কিছু জানতে হইলে, বাবার সম্পর্কটা ঘরে কিছু জানতে হইলেই হাত জোর করে বলতো ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বারবার এই বাণীগুলি আমাদেরকে শোনান। এই বাণীগুলি কি আমরা তো বুঝি না। এই বাণীর মধ্যে কি ছিল? আল্লাহ রাসূল বলল, আদম যখন এই আয়াতটা পড়েছিল, এই আয়াতের মধ্যে আমি নবী ছিলাম, আমার মাওলা আলী ছিল, আমার হাসান ছিল, আমার হুসাইন ছিল, আমার ফাতেমা ছিল। এই আহলে বায়াতের ওসিলায় আদমের তওবা আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এটাকে আপনি বাদ দিতে পারেন না, এটা বাজান বাদ দিও না। নামাজের মোহব্বত আল্লাহর, আল্লাহ রসুল চাই নাই আমার কাছে। রোজার মোহব্বত আমার কাছে আল্লাহ রসুল চাই নাই। হজের মোহব্বত আল্লাহ রসুল চাই নাই। বিদায় হজ করে যাবার সময় আল্লাহ বলেছিল, হে আমার হাবিব, 23টি বছর ধরে যে কষ্ট করেছো, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? সমস্ত পয়গম্বররাই উম্মতের কাছ থেকে পারিশ্রমিক নিয়েছে। না রে, তো আমার রাসূল পাক বললেন, আল্লাহ আমি কি চাবো? তুমিও যেটা চাও আমি তো সেটাই চাই। নাকি আল্লাহর বিরুদ্ধে নবী কোনদিন চাইছে? আল্লাহ বললেন তাহলে চাও। আমার রাসূল বলেন কি চাবো? আল্লাহ শিখিয়ে দিলেন কোরআন শরীফের সূরা শুআরা আয়াত নাম্বার হলো 23, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন কিছুই তোমার বান্দার কাছে আমি চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। সুবহানাল্লাহ। রোজা, নামাজ, হজ, যাকাত,
এগুলো সহি দেখছেন না? অতএব এই সৃষ্টি আপনি বলছেন আদমকে আমি ছোট করছি না, আদমের ঘরের মধ্যে রুহ দেওয়া হয়েছে, রুহ কিন্তু ঘরের মধ্যে থাকে নাই যতক্ষণ পর্যন্ত নূরে মুহাম্মাদি সত্তা ওই মুহাম্মাদি রূহ যখন ঘরের মধ্যে প্রবেশ করে নাই, ঘরে আলো হয় নাই আর রুহ থাকেও না। আর যখন ঘরের মধ্যে নূরে মুহাম্মাদে আলো প্রবেশ করলো, এবার রুহ গেছে, আল্লাহ ডাক পেলে বাইরেও না কেন বলে এবার আলো পাই গেছে, আমি আর যাবো না। নবীর দুইটা ব্যাখ্যা দেব, একটা হলো নবী নূর আর একটা হলো নতুন পয়দা করনেওয়ালা। একটা হলো নূর, যেই সত্তায় সমগ্র সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুন মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে সেই পানি হতে সৃষ্টি করা হয়েছে। যেটা নতুন পয়দা করে। আচ্ছা, আপনার দেশে আপনার এলাকাতে ধান বুনলে পাট হয়? হ্যাঁ, ধান আচ্ছা, পাট বুনলে কি ধান হয় না? পাটি হয়। তাহলে ধান বুনলে ধান হয়, পাট বুনলে গম বুনলে, আমাদের দেশে আবার ধান বুনলে পাট হয়। হ্যাঁ, তো যেই নবী সৃষ্টি করে ওই নবীর সত্তায় তিনটা জিনিস পয়দা হয়, একটা হলো নারী, একটা হলো পুরুষ, আর একটা হলো হিজড়া। বাপ, সুন্দর সুন্দর। বিসি কিন্তু এটাই, বিসি কয়টা? একটাই। এই জন্য নবী হলো নতুন পয়দা করনেও বলা। এই জন্য 18,000 মাখলুকাতের নবী। এই জন্যই বলা হয়েছে, দরবেজি লালন শাহ ফকির বলেছেন, বীজ মালিক সেই বৃক্ষ নবী, বেল ধরিলে জানতে পাবি। কি বলবো তার রূপের ছবি, এক ডালে দিন আর এক ডালে দৈনে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। হ্যাঁ, কারে বলিস নবী নবী, তার দিশেই পেলি। একটা গান করে নি। আদম তো আদমও তো নবী। আদম নবী না, আমি অস্বীকার করছি। আদম তো একজন নবী। তবে যত নবীরা আসছে, একমাত্র আমরা যে নবীর উম্মত, উনি হচ্ছে প্রফেট। কি বলেন? উনি কি? উনি প্রফেট, আর কেউ প্রফেট নয়। প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গানটা করি, আমাকে যে প্রশ্নটা করেছেন আমি তার জবাব দেওয়ার জন্য গানটা করিনি। গানটা একটা হইল ময়ূর আর একটা হইল যে তত্ত্ব কইলাম। এবার বোঝেন, উনি ক্ষণিক সময় পুরুষ, ক্ষণিক সময় নারী। কাম সিং তুষ্টি প্রকৃতি নবী দেখতে পাবি, দেখবি রে সিংহর যাতে খুদি পিয়ালার সাথে। কাম সিংহারে পুরুষ আকৃতি, প্রেম সিংহারে নারী। একটা গান করিল, পশ্চিমা গান, বুঝল বেটা? ওরে নইরা কারের পাহাড় পড়লো, আচ্ছা তারপর একটা নূরের পাখি হইল তোয়া। ওই দেখি দেয়তি সবজ গায়া আয়া নূরের পাখি হইল তোয়ার জ্যোতি তোমায়া আয়া
ওইরা করে পাগল করলো তো উড়ে পাখি হইল তো আর ওই চমৎকায়া আর বাবা একটু বেলাই আছে আমি টাঙ্গাইল আপনাকে এলাকায় এসেছি আমাকে বাড়ি আমাকে রফিক ফোন দিয়ে গেল মা বাবা তো মেলা ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছে কথা কয় না অনেক ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছে তাহলে উনি মনে কি করবো বক্তবৃন্দ আইসে কাছে বলছে দুটা কথা ফোনটা কয় মা বাবা খালি মেয়ে ছেলে নিয়ে বসে রয়েছে কথা কিন্তু এটাই আগেরটা কইলি বেলা নাই পরেরটা কইলি কিছু ঝামেলা আছে ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছে তাইলে কোনো বেলা নাই আর যদি খালি কয় মেয়ে ছেলে নিয়ে বসে রয়েছে কোন সময় উনি মেয়ে ছেলে কোন সময় উনি ছেলে মেয়ে এই জন্য গানটা করো গাও আওয়াল সেই নূর হইল সেই তোয়মেই জহুর দ্বিতীয় চৌথা দেখো সেই নূর বলতে হবে পঞ্চমে ময়ূর দ্বিতীয় চৌথাতে সেই নূর পঞ্চমে ময়ূর আওয়াল সেই না আরে হলো দ্বিতীয় চৌথা দেখো হলো সে বলতে হবে পঞ্চমে ময়ূর দ্বিতীয় চৌথাতে সেই নূর পঞ্চমে ময়ূর এই পঞ্চমে তাগিরের এই নবীরে ময়ূরও ঠিক আছে ময়ূরিনী ঠিক আছে একটা হলো নীলা আর একটা হলো নিত্য এখানে যে গানটা হইতেছে আমার মনে হয় আমার রফিক বাবা কম 4-5 মাস কথা হচ্ছে না এইবারে গান গাবো আচ্ছা যেদিনকে গান আমারে ফোন করছে বা আপনারে ফোন করছে ওদিন কি গান হয়েছে না তার আগে আবার একটা মিটিং হয়েছে বক্তব্য নিয়ে এলাকার লোক নিয়ে একটা মিটিং হইল তারপরে শিল্পী বায়না করা হয়েছে 4 মাস আগে গান হইতেছে কবে যখন মিটিং এ বসছিল তখন ছিল এক ভাব আর যখন শিল্পী বায়না করছে আর এই দুইটাই আজকে বাস্তব আওয়ালে সেই নূর দ্বিতীয় জহুর তৃতীয় চৌথাতে সেই নূর পঞ্চমে ময়ূর পঞ্চমেতে দিনের নবী বসতে যায় তিন গাছের পর তখন ছিল ময়ূরের আকার আর ওই ময়ূরের সঙ্গে যখন গয়না কাটি দেওয়া হইলো তখন হইলো ময়ূরী
ওই রাগারে পরে পড়লো তো দূরের পাখি হইল তো আর ওই একটা অতি কবুতরায়া আয়া ওই রাগারে পরে ওই একটা অতি কবুতরায়া মাথায় ছিল মুকুট গোমালা সেই বন্দিতে মুকুটিমালা দেখিতে বাবা গলায় ছিল হাত দুই কানে ছিল তাহার মাথায় ছিল মুকুট গোমালা সেই দেখিতে মাথায় ছিল মুকুটিমালা দেখিতে বাহার মাথায় ছিল মুকুটিমালা দেখিতে বাবা আয়া পাখি হইল তো আর ওই দেখায়নি কবুতরায়া আয়া আয়া আরে জ্যোতি কয় আরে বালক বলি দেই তোমায় তোর হবে কালমা লেখা রে ছিল বাবা ওই বলুরে মাথায় তোর কলমালা কারছিল বলুরে মাথা আরে মুন্সি আরে জ্যোতি কয় আরে বালক বলতেছি তোমায় কালমা লেখা রে ছিল বাবা কালমা লেখা ছিল ওই পাখির গায়ে তোর কালমা লেখা ছিল ওই পাখির প্রতি পাখাই লেখা ও ছিল হইল দয়া আমি দেখতে লোকে কবুতরায়া হইল দয়া আমি দেখতে লোকে কবুতরায়া আমাদের সেনুর দ্বিতীয় জোহর দ্বিতীয় চৌথাতে সেনুর পঞ্চমে ময়ূর পঞ্চমেতে দিনের নবী বসল যায় একদিন গাছে ওই ময়ূরের গলায় ছিল হার এই যে রূপ পরিবর্তন হচ্ছে আমরাও সেই সাজেই তৈরি না কোন সাজে একটু খেয়াল করে দেখেন আমরা ওইখানে ওই সাজেই তৈরি মাথায় ছিল মতির মালা দেখিতে বাহার
মাথার মধ্যে মতিমালা দেখিতে ধুতে রাখা মুন্সি হারে যদি কয় বালক বলি যে তোমায় তৈব কালেমে লেখা ছিল ওই পাখিরও গায় তার প্রতি পাখায় লেখা ছিল সে আল্লাহু আকবার। আমার বাবা একটা কথা বলছে, এক থেকে যাহা হয় খালি নয় দিয়ে বলে মানুষের বোকা সবা বাপে লেখাপড়া শিখেছে তোমারে হ্যাঁ আগে হইলে এক থেকে যাহা হয় তাহাই হলো নয়। কি বলেন? এক থেকে যাহা হয় তাহা কি হয়? এক থেকে যাহা হয় তাহা হলো নয়, কিন্তু এক বাদ দিয়ে তো নয় না। আমার প্রশ্ন, আমার কথাটা ছিল একের পরে যে কয়টা শূন্য দিবেন শুধু মান বাড়বে, পাইছেন না কথাটা? যদি আপনি 5টা শূন্য দেন, 6টা শূন্য দেন, 8টা শূন্য দেন, সংখ্যা বাড়বে। কিন্তু এক যদি উঠেই নেওয়া হয় কি থাকবো? একজন জিজ্ঞেস করছে আপনার ফোন নাম্বারটা কয়, বলে 0000002। তাহলে এক হলো ইমান, ইমানটা হলো নবী। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সুবহানাল্লাহ। ওই জন্য বলছিলাম আল্লাহ মানার নাম ইমান না, আল্লাহ মানার নাম ইমান। আল্লাহ তো শয়তানও মানছে, হুকুম আল্লাহর মানে নাই। কি কল? এই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। সবাই চিন্তা করছে একজন করে। হ্যালো মুকাররম, আল্লাহ কয় তুই করস না কেন? মুকরম কয় আমি আর আদমরে করব না, তোমার চিন্তা করব। কি আল্লাহ কয় আমি না জুদুলি আদামা, আদম রে কর। উনি কয় না আমি তো বারে করুন। শয়তানে আল্লাহরে মানে, আবু জেহেল আল্লাহরে মানছে, ফেরাউন নমরুদ আল্লাহরে মানছে, একদম ঠিক আছে, কিন্তু আবু নবীরে মানে নাই। ইমানদার হতে তাহলে আল্লাহ মানার নাম ইমান না, নবী মানার নাম হলো ইমান। আর ইমানের মূল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো এরপরে যত সংখ্যা দিবেন বাড়তেই থাকবে। এই জন্য এক থেকে যাহা হয় তাহা হলো নয়, এক থেকে যাহা তাহাকে বলা হয় নয়। 1 2 3 4 5 6 7 8 9 পরে শুনুন। এটা কি হয়েছে? এটা কিছু হয়েছে? হ্যাঁ এটা কি হয়েছে? এক হয়েছে। কেমনি কম আমি আচ্ছা এই একটা উল্টেন দিলে কি হইব? কাঠবিড়ালি করলি এই জন্য এক থেকে যাহা হয় তাহা হলো নয়, এক থেকে যাহা হয় তাহা হলো নয়। এই জন্য নয়কে নয় 18, 1 আর 8 18, 1 8 যোগ করলে হয় নয়। তারপরে 3 নং 27, 6 আর 3 না 2 আর 7 যোগ করলে হয় 9। 4 নং 36, 3 আর 6 যোগ করলে হয় 9। এরপরে 5 নং 45, 6 নং 54 যে নিজান সংখ্যা হইল 9। এই জন্য এক থেকে যাহা হয় তাহা নয়, এক বাদ দিলে কোনো কিছু থাকে না। এক থেকে যাহা হয় তাহা নয়, এক বাদ দিলে কিছুই নয়। ওটাও নয়, ওটাও নয়, কি নয়? কিছুই নয়। ওটাও নয়, ওটাও নয়, কিছুই নয়। এজন্য নবী হলো ইমান, ইমানের মাপকাঠি। এই সমাজে যারা আছেন ইমানদার বুঝতে পারবেন, ইমানদার বোঝা যাবে টুপিতে, দাড়িতে, বড় জুব্বাতে, নামাজে। নামাজ তোমাকে সেই এই দিকে বেশি বলছে। এই বাবা বসো। হ্যাঁ এখনো বেশি পারে তোমাকে চাইছে, পরিকাম্য ক্ষেত্রে বেশি নামাজ পড়ে ওরা, কিন্তু নবী কয় বড় ভাই
কি নবী আমার মতো কি? তাহলে নামাজের নামে মান্না, রোজার নামে মান্না, হজের নামে মান্না, ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজার না বিরক্ত হলো না কথা, সাবধান, খুব সাবধান। আর সেই নবীকে যদি কেউ চিনতে চান তাহলে আদমের কাছে যাইতে হবে। আদম হলো খলিফা, আদম কিন্তু মানুষ না, এটাও কই রাখি। আদম মানুষ, আদম হলো খলিফা, আদম হলো কেবলা। এই জন্য মুর্শিদ কেবলা। মুর্শিদ কি? কেবলা। আল মুমিনু আকরাবু মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। বামে যাও। একটা কওল শুনি মাঝে মাঝে, আমরাও শুনি, আমরাও যখন মিলাদে বসি বলি, হলো জগৎ পাগল ওই কাবার জন্যে, আরে জগৎ পাগল কাবার জন্যে, আরে কাবা পাগল মাবুদে, আমার মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন না, জগৎ কার জন্য পাগল? কাবার জন্য পাগল। কাবা কার জন্য পাগল? মাবুদের জন্য পাগল। আর মাবুদ পাগল হইছে আমার নবীর জন্য। আর নবী পাগল কার জন্য? নবীজি আদম শফির বাবা, নবী হলো কাবারও কাবা। আরশু কা কাবা মদিনা, পরশু কা কাবা মদিনা, কাবারও কাবা মদিনা, আশিকদের শেষের ঠিকানা। ছোট্ট একটা ইতিহাস বলতেই হয়। আমরা মাযহাবে বিভক্ত। কথা বলে না বাবা, আমার বাবা একটা দামি কথা বলছে আজকে, যে তত্ত্ব কথা শুনে যদি কারোর চোখে পানি না আসে ওটা ভালো আসে না। গুরু কথা শুনে যার চোখে পানি আসে না, আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসে না, অলি আল্লাহদের কথা শুনে যার চোখে পানি আসে না, মরা মাইসির কথা শুনে চোখ দিয়ে পানি এলি কেমন? ভালো একটা দামি কথা মানুষটা বলছে। চার মাযহাব ইমাম হলো চারজন। একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে হানাফি মাযহাব। আর একজন ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে শাফি মাযহাব। ইমাম আহমদ হাম্বল, যার থেকে আসছে হাম্বলি মাযহাব। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে মালিকি মাযহাব। এই চার মাযহাবের চারজন ইমামের মধ্যে একজন ইমাম, যার নাম ছিল মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। যে মানুষটা কয়েকজন তাবিঈনদের দেখা পেয়েছে, সাহাবাদের দেখে নাই, মানে সাহাবাদের যারা সাহাবা,
আমাকে দেখে না, আমার ছেলেকে দেখছে, আমার কাছাকাছি আছে। তাই না কথাটা? পৃথিবীর মধ্যে একটা মানুষ 10টা বছর কাবা ঘরে ইমামতি করেছে। কয় বছর? 10 বছর কাবা ঘরে ইমামতি করছে। তিনি হলো ইমাম মালিক সাহেব। 4 জন ইমামের একজন ইমাম। এই বাবা, এই ছেলে, আপনি কইছি বাজান বাজান বাজান, রয়েছে যখন একটু ভালো থাকো বাবা, তোমাদের এখন তো অর্জন করার সময়। মানুষটা এখনো বলি আমি, 18,000 মাকলুকাতের মধ্যে বাতুনিটা বাদ রাখেন, জাহিরি জগতে কাবা ঘরের ইমামের চাইতে সম্মানী কোনো মানুষ নেই। আমাদের বর্তমান যিনি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুরাইস, ওনার চাইতে সম্মানী লোক আছে? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেই কিন্তু পারা যাবে। সে যে দেশের প্রেসিডেন্ট হোক আর যে দেশের প্রধানমন্ত্রী হোক, চাইলেই তার সাথে সাক্ষাৎ করা। কত রাজা বাদশারা ওনার সঙ্গে একটু মুসাফা করার জন্য পাগল হয়ে থাকে। মুয়াত্তা ইমাম মালিক 10 বছর কাবা ঘরে ইমামতি করছে। কত রাজা বাদশা তার একটু উপহার দেওয়ার জন্য হাত জোর করে দাঁড়ায় থাকে। 10টা বছর গেছে। 10টা বছর পরে মানুষটার একটা ব্যারাম হয়ে গেল। ব্যারাম পর্যন্ত রোগ যখন হয়ে গেল, কাবা ঘরের দায়িত্বে যারা ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বললো আমি আর ইমামতি করতে পারবো না। কেন? বলে আমার একটা ব্যারাম হয়ে গেছে। ওনারা কয় আপনি কি বলেন? কি ব্যারাম হয়েছে? কোথায় নেওয়া লাগবে? আপনি খালি বলবেন। কাবা ঘরের ইমামতির কোনো অসুখ হয়? 4 থেকে 5 ঘন্টা টাইম পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাবে। বলেন আপনার কি সমস্যা? মুয়াত্তা ইমাম মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমার এই রোগটা সারাইতে পারে। যে আমার রোগটা সারাইতে পারবে তোমাদের কাছে বলবো না। কেন বলবো না? কে আবার না হানি ফাতোয়া দিয়ে বসে মনে মনে কয় আমার যে রোগ হয়েছে রে, একমাত্র মদিনাওয়ালা ছাড়া আমার আর কেউ ভালো করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ব্যারামটা কি? উনি যখন নিয়ত করে দাঁড়ায় কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবা ঘরে মনটা থাকে না, মনটা চলে যায় সোনার মধ্যে। চেষ্টা করে মনটা কাবার মধ্যে রাখতে। আমি যদি আপনাকে এলাকায় একটা মসজিদ ইমামতি করি, আমার নিয়ত যদি এলোমেলো হয়, নামাজ হবে? আপনাদের হবে? মানুষটা চিন্তা করলে আমার তো নামাজ হইতেছে না, অতএব আমি আর ইমামতি। সবাইকে ডাইকে ওনারা কেউ ছাড়তে চায় না। ওনার মতো একজন মানুষ আর কোথায় পাওয়া যাবে? কোন মতেই সম্ভব না। আমি আর ইমামতি করবই না। সবার মনে একটা ব্যথা, এমন একটা মানুষ চলে গেলে কে ইমামতি করবে কাবা ঘরে? যে কোন রোগ হয়েছে উনি থাকবে না, অবশ্যই তার জন্য কাবা ইমাম নির্বাচন করতে হয়। ইমাম নির্বাচন হলো, ইমাম নির্বাচন করবার পরে এবার আসছে বিদায়ের পালা। আছে না? কোন ইমাম যদি আপনাকে মসজিদে 10 বছর 15 বছর ইমামতি করে, এটা মহব্বত সৃষ্টি হয়? তার কিছু বন্ধু বান্ধব হয় না? বিদায়ের পালা আসছে।
আরবের যারা ধনী মানুষ, কাবা ঘরের যারা পরিষদে ছিলেন, সবাই যখন আসছে বিদায় দিতে, হালিম বয়কে জড়াই ধরে চোখের পানি ফেলে আর কয়ে 10টা বছর ধরলাম তোমাদের কাছে, আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকো আমাকে তুমি মাফ করে দাও। রফিককে জড়াই ধরে বলে, বাবা রফিক, 10টা বছর তোমাদের সাথে চলাফেরা করলাম, আমার এমনকি ব্যারাম হয়ে গেল, আমি যারা কাবা করে থাকতে পারতেছি না, আমাকে তোমরা মাফ করে দিবা। মানুষ এটা কান্না রোল করে গেছে, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কাবা ঘরের কাছ থেকে। কাবারে যাইয়া জড়াই ধরছে, কাবা তোকে ভালোবাসছিলাম বিধায় কত রাজা বাদশাহ আমাকে মহব্বত করেছে, সম্মান করেছে, আমার কি এমন ব্যারাম হয়ে গেল কাবা, আমি যা থাকতে পারলাম না। আমার যে মদিনাওয়ালা আমার ডাক দিছে, আমি যা কাবায় থাকতে পারলাম না। ওই কাবা আমি 10 বছর তোর কাছে ছিলাম, আমি যদি কোনো পাপ করে থাকি, অন্যায় করে থাকি, মাফ করে দিবা। কাবা তো কথা কইতে পারে না, কাবা আল্লাহ রে কয়, আল্লাহ একটু জবান যদি আমাকে খুলে দিত, আমি ঠিক পাথরে আমি ইমাম মালিকের সাথে 2টা কথা বলতাম, তুমি জবান আমাকে দাও না মালিক। আল্লাহর কুদরতে কাবা থেকে জবান আসছে। ওই ইমাম মালিক, তুমি তো মদিনায় যাবেই, কারণ তোমার তো হাত আছে, তোমার তো পাও আছে, তোমার যাওয়ার মতো মন আছে, তাই তুমি মদিনায় যাইতেছ। আমার যদি হাত পাও থাকতো, যাওয়ার মতো ক্ষমতা আমার থাকতো, তোমার আগে আর মদিনায় চলে
নয়ন জলে ডুবে যায় ভেসে আমার নয়ন জলে ডুবে যায় ভেসে আমি কেমনে থাকি সহিয়া মায়ার নবী গোলাম জানিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী আছে কোথায় লোকায়া গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী স্বপ্নে আসিয়া ও নবী গো ফেরেরা প্রথমে নবী ফেরেরা পাথর মারে ফেরেরা প্রথমে রক্ষে জুতা জ্ঞান করিয়া মায়ার নবী গোলাম জানিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী ছবি আপনি কোথায় লোকায়া দয়ার নবী গোলাম জানিয়া দয়ার নবী উম্মত জানিয়া ও নবী গো বাজার আমার রুমাই শোবে দেখা দিও বাজার রুমাই শোরে দেখা দিও রুমাই শোরে দেখা দিও আমার পাপি উম্মত বলিয়া দেখা
সামনে রাখিয়া ও নবী গো কফেরেরা কখন পাথর মারে নবী রফেরেরা কখন রক্তে তাকে ধরিয়া গো গোলাম জানিয়া দয়ার নবী আমার দয়ার নবী আপনি কোথায় রইলে রূপায়া অনেক ভালো লাগলো আজকের এই দরবারে এসে। তার চেয়ে ভালো লাগছে আপনাদের পরিবেশ, আরো ভালো লাগছে যে মানুষ সাথে সাথে গান করলাম, অত্যন্ত একজন রসিক ভাবের মানুষ। গান বাজনা আমাদের তরিকতের মানুষের জন্য রোহের খোরাক। এই রোহের খোরাকটা পাওয়ার জন্য একটি বছর পরে অর্থ পরিশ্রম করে মানুষ এই কাজটা করতে থাকে। আর একটা গান আমার করতে হবে পালা থেকে। তার আগে একটা প্রশ্ন, আমি একটি প্রশ্নই আমার বাবাজির কাছে বলতে চাই। আমরা সমস্ত মানুষ সৃষ্টি হয়েছি, আমরা আদমের বংশ। আমার বাবাই বলছে আদমের সন্তান কারা, হাত তোলে। কি বলছেন তো? হ্যাঁ, আমার আল্লাহর 10টা সম্পদ আমার এই দেহের মধ্যে আছে, আছে নাকি? বাবার কয়টা? মার 4টা। এই 18টা সত্তা দিয়ে আমি একটা মানুষ। আর আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। আমরা সবাই আদম সন্তান। আমি আমার বাবাজির কাছে বিষয়টা জানতে চাই, এই বাবার সার আর এই মার সার, এটা না হইলে কোনো দেহ দাঁড়াইতে পারে না। পারে? কোন সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, শাস্ত্র বলেন, কোন মতেই সম্ভব নয় এই বাবার চার মার চার এটা সারা একটা মানুষের দেহ আকৃতি হতে পারে। যেহেতু আমরা আদম সন্তান, আপনার কাছে একটু জানতে চাই, এই বাবার সার আর এই মার সার আদমের দিল কিরা? আদমের আগে তো কোনো মানুষ ছিল না। কি বেটা, এটা কোথায় পাইল, কে দিল? এটা একটা প্রশ্নে আপনার কাছে আমার। আপনি বিজ্ঞ মানুষ, অনেক কিছু আপনার জীবনে বলছেন করছেন, তো আমি সেখানে এই জন্য বিষয়টা আপনার কাছে রাখলাম। আমি আর একটা ছোট্ট গান করে সাধক আব্দুল হালিম বয়াতি সাহেবের একটি গান করবো, তারপর দেখা যাক আমরা কথাগুলি শুনি।